আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আমি আগের ভিডিওতে মিল্ক ব্রেড রেসিপিটি আপলোড করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন রেসিপিটি, এবং চুলায় কিভাবে আপনারা এই মিল্ক ব্রেড অথবা বার্গার বানটা তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করেছি। এবং এই রেসিপিটা দিয়ে আমি কিভাবে বার্গার বানিয়েছি আজ সেটা শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই। আজকের রেসিপিতে যেহেতু আমরা চিকেন দিয়ে বার্গারটা রেডি করব, এজন্য প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবং চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সকল মশলা দিয়ে, যেমন আদা, রসুন, জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, সয়া সস, এগুলা দিয়েই আপনি আপনার ঘরোয়া মশলায় আপনি এই চিকেনটাকে কুক করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি এখানে ঝালের গুঁড়াটা কম পরিমাণে দিয়েছি, কারণ আমরা এখানে চিলি সস ইউজ করব, ঝাল টমেটো সসটা ইউজ করব এই জন্য। তারপর সকল মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুটা সময়। আপনারা চাইলে 10 মিনিটও রাখতে পারেন অথবা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন। যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন তত চিকেনের টেস্টটা ভালো আসবে। তারপর আমরা এখানে ঝাল টমেটো সসটা অ্যাড করে দিয়েছি এবং সিক্রেট মশলা বলতে পারেন হার্বস, অরিগ্যানোটা ইউজ করেছি। অরিগ্যানোকে একটা হার্বস বলা হয়, এটাকে মশলা বলা যায় না ঠিক। এটা অনেক ফ্লেভার দেয়, এই জন্য খুব কম পরিমাণে ইউজ করতে হবে। আপনারা চাইলে এই চিকেনটা দিয়ে পিৎজাও তৈরি করতে পারেন, এছাড়া শর্মাও তৈরি করতে পারেন। আমরা যে মিল্ক ব্রেডগুলো বানিয়ে রেখেছিলাম সেটা মাঝখান দিয়ে স্লাইস করে কেটে তারপর মেয়োনিজ দিয়ে নিয়েছি, তারপর চিকেনটা দিয়েছি। আপনারা চাইলে এখানে লেটুস পাতাও দিতে পারেন, শসা, টমেটো, পেঁয়াজ আপনাদের ইচ্ছা মতো। আমি এটা হোমমেডভাবে তৈরি করেছি আমার বাচ্চার জন্য, আমার বাচ্চা যেভাবে পছন্দ করে আমি সেভাবে তৈরি করেছি। তবে সকল উপকরণ থাকলেই যে শুধু বার্গার বানানো যাবে এমনটা নয়, ঘরে থাকা উপকরণ দিয়ে বার্গারটা তৈরি করা যায়। তারপর একে একে সবগুলো বার্গার আমি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারাও চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খুব অল্প সময়ে কম খরচে বাসায় আপনারা বার্গারটা তৈরি করতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করি আমার চ্যানেলটি ভিজিট করলে আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।